বউ সাজা তো অনেকবার হয়েছে, আর তার মধ্যে দিয়েছি একটা মেকওভার অ্যান্ড সেলুন। যেহেতু মেকওভার, তার মানে অনেক ধরনের মেকওভার ট্রাইও করা হচ্ছে আসলে আমার নিজের স্যালুন থেকে। তো ফিলিং বউ প্রায় ফিল হয়, বাট অরিজিনালি দেখা যাক না কবে হয়। 27 আমরা কাচ্চি খাবো, 27 সালে। কি ভাই বলে এবং বেশি পায়েলের প্রথম যে মেয়েটা হবে, মেয়েটার নাম হবে মেহেরিন। আগে বলে দিল। হ্যাঁ, না, তার কারণ হচ্ছে আমরা দুই ভাই বোন, আমরা দুই ভাই বোন এত কাজ করেছি আর এত কথা বলি আমরা, মানে আমাদের কথা কোনো শেষ নাই। এটা শেষ হবে না, নিশ্চয় বন্ধ রাখ পর্যন্ত শেষ হবে না। কারণ আমি পায়েল এসে এত কাজ, বিশেষ করে প্যান্ডামিকের সময় পায়েল আমাকে এত সাপোর্ট দিয়েছে। মুশফিকাল ফারহাদ, আমি পায়েল, মুশফিকাল ফারহাদ কত যে কাজ করেছি, এত রিস্ক নিয়ে কাজ করেছি। পায়েলের সাথে আমার অসংখ্য স্মৃতি। আমি কখনো পায়েলকে একদম স্পষ্ট করে এইভাবে তাকাই না। তো যে কারণে পায়েল আসলে কি দাগটা আছে কিনা দেখে নিলাম আর কি। আর পায়েলকে আমি আছে না, ও আরেকজন দেখে ফেলেছে। আমাকে জিজ্ঞেস করেছে আমি কোটিপতি কিনা। না, হ্যাঁ, আমার একটা নতুন নাটক আসবে, সেটা কোটিপতি। তো এটা আমি কোটিপতি কিনা সেটা জানার জন্য আমার নাটকটা দেখতে হবে। আমার নতুন করে বলার কিছু নেই, বাট চাবো যে যেখানে কাজ করি ওই জায়গাটা সুষ্ঠু, পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা মানুষ যাতে মন দিয়ে কাজ করে, কাজটাকে যাতে কাজ মনে করে। 25 সাল তো প্রায় শেষের দিকে। আমার হয় কি, আমি মানুষটা হয়তো আমার বয়স অনেক হয়ে গেছে এরকম না। আমার মা বলে যে বয়স হয়ে গেছে এরকম না বলেছে, মানে আমার মা সবসময় বলে যে আমার চিন্তা ভাবনা নাকি একটু বুড়িদের মতো, যদিও বয়সটা একটু কম, বুড়ি হয়নি। আরে ভাই, 1 বছর পরে কি হবে, 6 মাস পরে কি হবে, এত কিছু ভাবি না। এখান থেকে যাওয়ার পর আমার সাথে কি হতে যাচ্ছে আমি সেটাও জানি না। সো আমি বাস্তবে এবং বর্তমানে বাঁচতে চেষ্টা করি সব সময়। যেই দিন চলে গেছে সেটা আসলে নিয়ে ভেবেও লাভ নেই। অবশ্যই ভালো গেছে, স্মৃতি তো স্মৃতি। বড় পর্দায় তো আসলে আমি জানি না, এটা নিয়ে অলরেডি আমাকে অনেক প্রশ্ন করেছে। তো আমার মনে হয় যে দর্শকও হয়তো ইন্টারেস্ট ফিল করে যে আমাকে হয়তো একটু ভিন্নধর্মী অন্য পর্দায় দেখতে চায়। যদি ওরকম কখনো অপশন হয়ে যায় যে ভালো একটা কাজ পেয়েছি, ভালো একটা চরিত্র পেয়েছি, গল্পের প্রয়োজন আমাকে ভালো লেগেছে ওখানে, আমি অবশ্যই কাজ করব। কারণ আমি যেহেতু আর্টিস্ট, আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে চাই। আর ডেফিনেটলি বড় পর্দায় তো কাজ করার ইচ্ছাটা সবারই থাকে কম বেশি, আমারও আছে। সো হোপফুলি যে সামনে ওরকম যদি পেয়ে যাই করবো। আমার আসলে চরিত্রটা ইম্পর্টেন্ট না ভাই, অনেক অনেক বছর না, আমাকে পুরো বুড়া বানাই দিতেছে না। পায়েলের খুব একটা বয়স প্যান্ডামিক থেকে শুরু। প্যান্ডামিক মানে আজকে প্রায় হাঁটিয়ে পাপা করে 2.5-3 বছর। কে পায়েল এত বুড়ি না, বাচ্চাটা মেয়ে। তো সো দ্যাট খুব শিগগিরই পায়েলকে, না খুব শিগগিরই না, আমি জানি না আসলে। হ্যাঁ, আল্লাহ জানে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যেই মানুষটাকে ছাড়া আমার মনে হয় যে আমি থাকতে পারবো না। যেমন আমার মাকে আমি ভীষণ ভালোবাসি। মা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে আমি আমার মাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। যে আমার মা, এই যে ফোন দিয়ে কথা বলতে হবে, মা আজকে কিন্তু একবার মনে হয় কথা হয়েছে, কিন্তু এই যে মায়া, এই যে আদরটা, এই যে কেয়ারটা, মানে এটার যে একটা অন্য রকমের যেই, মানে আমি বুঝাতে পারছি না যে ভালোবাসাটা, সেটাই মনে হয় যে অরিজিনাল ভালোবাসা। মানে মাটা কি, যে আমরা শুটিং করছি, আমি বলে বুঝাতে পারবো না। মাটা কি, সকালবেলা শুটিং করছি, পায়েল সকাল 9টায় চলে এসছে, মেকআপ নিচ্ছে, 12:30টার দিকে দেখলাম যে একটা মানে জাস্ট বক্স এসছে, একটা বক্সের ভিতরে বিভিন্ন ফ্রুটস পাঠিয়েছে ওর জন্য, খেয়ে ফেলেছি আমরা। তো এই হচ্ছে মা যে আদর, মানে সেই। অথচ 2টোর সময় পায়েল কিন্তু বাসা কিন্তু উত্তরা, আমার বাসা উত্তরা। তো খালাব্বা কিন্তু, আন্টি কিন্তু প্রায় পাঠিয়ে দেয়। মা যে কি, অথচ আমরা কিন্তু খাচ্ছি, আমাদেরকে অনেক খাওয়া দেয় এই শুটিং স্পটে, কিন্তু তারপরেও কিন্তু আন্টি পাঠিয়ে দেয়। না, কিন্তু ভালোবাসার সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম। আমার কাছে হয়তো ভিন্নধর্মী। অনেকেই ভাবে যে সারাক্ষণ কথা বলার মাঝে হয়তো তার ভালোবাসা, কেয়ার, সম্মান, এই সব কিছু মিলে আসলে অনেকে একাকার করে মনে করে যে এটা ভালোবাসা। কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসা সবসময় নিঃস্বার্থ, এবং যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটা থাকুক বা না থাকুক, সেই মানুষটা সবসময় আমাদের মনের মাঝে থাকবে, এটাই ভালোবাসা। আমি নিজেই তো পারফেক্ট না, কোনো মানুষই তো পারফেক্ট হতে পারে না। তো আমি কাউকে খুঁজিও না। তাকে যাতে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, সেই মানুষটা যাতে আমাকে প্রপার সম্মানটা করতে পারে, আমি যেভাবে আছি আমাকে সেভাবে যাতে মেনে নিতে পারে, এবং তাকেও যদি মেনে নিতে পারে, এরকম একটা মানুষ যদি পেয়ে যাই,